আপনি কিন্তু কোরআন শুদ্ধ করার সাথে সাথে চাইলেও কোরআনের অর্থ শেখার যে বিষয়টা সেটা কিন্তু আপনি অনেক অংশে এগিয়ে যাবেন আমাদের এই বইটা কালেক্ট করার মাধ্যমে। কারণ এই বইয়ের প্রতিটা লেসনের শেষে যেই শব্দগুলো আপনি প্র্যাকটিস করতেছেন, রিডিং করতেছেন, কোরআনে পড়বেন, সেগুলোর অর্থ পেয়ে যাচ্ছেন এবং কোরআনে কতবার পাবেন সেটা কিন্তু আপনি এখানে হিন্টসটা পেয়ে যাচ্ছেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকে আমরা নুন সাকিনের ভিতরে সবচেয়ে মজার টপিকসটা নিয়ে আলোচনা করব, সেটা হলো ইকলাব। ইকলাব মানে পরিবর্তন। ছিল একটা উচ্চারণ, হয়ে যাবে আরেকটা উচ্চারণ। এটার নাম হলো কি? ইকলাব বা পরিবর্তন করে পড়া। কিভাবে এবং কখন পরিবর্তন করে পড়বেন? যদি নুন সাকিন ও তানবিনের পরে বা অক্ষর আসে, একমাত্র অক্ষর আলিফের পরে বা আসে, তখন আপনি নুনের উচ্চারণ আর নুন করতে পারবেন না, নুনের উচ্চারণ করতে হবে মিম। তানবিনের ন উচ্চারণ করবেন ম, ন আর হবে না, সেটা হয়ে যাবে ম। তো চলুন দেখি। মিম নুন জের মিন ছিল, মিম এম বাই জবর বা দাল জের দি, তাহলে মিন বাদি, তাই না? মিন বাদি, যেহেতু নুন সাকিনের পরে বা আছে তাহলে মিন হয়ে যাবে মিন, ঠোঁট দিয়ে ধরে রাখবেন একালিফ, মিম হালকা করে, মিম বাদি ছিল কি? মিন বাদি, মিন হয়ে যাবে মিন বাদি। এর সে সহজ মনে হয় আর কোনো নিয়ম হয় না। এবং মজার ব্যাপার হলো এই যে নুন মিম হয়ে যাচ্ছে, এই পরিবর্তন হয়ে যাচ্ছে, পরিবর্তনের জন্য কিন্তু কোরআনে আপনি সব জায়গায় কোরআন পড়তে গেলেও আপনি এই একটা ছোট্ট মিম উপরে পাবেন। এটার দ্বারা বোঝায় যে এটা ইকলাবের মিম, মানে এই নুনের উচ্চারণটা মিম করতে হবে, সেজন্য ছোট একটা মিম দেওয়া থাকে। আবার এইরকম একটা মিম কিন্তু ওয়াকফে লাজেমের নিয়মেও আপনি এরকম একটা মিম সাইড পাবেন, কিন্তু সেই মিমটা হবে দুই শব্দের মাঝখানে এবং ওয়াকফে চিহ্নের সাথে, আর এটা হলো ইকলাবের মিম। সো মিন বাদি হয়ে যাবে মিন বাদি। সো আমরা মিন বাদিকে মিন বাদি বললাম, এবং এই পরিবর্তনের আমাদের সহজ হবে এই জন্য যে একটা ছোট মিমও দেওয়া থাকবে। ওকে, আলিফ নুন জবর আন বা আলিফ জবর বা, আন বা হামজা জারি, আন বা এ ছিল। এখন নুন সাকিনের পরে বা, তাহলে আমাদের এখন আন হয়ে যাবে আম। কি হবে? আম, হালকা করে ধরলাম এক আলিফ, দেন বা ই, তো বাইটা আবার মুত্তাসিল আছে, মাদ মুত্তাসিল 4 আলিফ, আন বা ই হয়ে গেল আম বা ই। এখানেও কিন্তু আমাদের ছোট মিম দেওয়া থাকবে, অর্থাৎ সব ইকলাবের নিয়মের উপর একটা ছোট মিম দেওয়া থাকবে। আলিফ নুন জবর আন বি, বাজের বি, ইয়া আলিফ জবর ইয়া, হামজা জবর আ, আম বিয়া আ। কি উচ্চারণ? আম বিয়া আ। আবার আম বিয়া আ। ইয়ান জবর ইয়ান, বা জবর বা, গয় নিয়াজের কি, ইয়ান বাগি ছিল, এখন হবে ইয়াম বাগি। কি উচ্চারণ? ইয়াম বাগি। তানুন পেশতুন, বাজের বি, তা পেশতু, তুন বিতু, এখন হয়ে যাবে কি বলেন তো? তুম বিতু। আপনি কিন্তু একা একা বলতে পারতেছেন, তাই না? তুম বিতু। ওকে, সোয়াত মিম পেশ সুন, এখানে কিন্তু শুরুতে একটা ওয়াজিব গুণ। আপনি যদি শুধু সোয়াত আর মিম তাকদির দেখেন তাহলে এটা ওয়াজিব গুণ। আগে ওয়াজিব গুণ আদায় করব আমরা, সুন। এখন আসেন তানবিনের নিয়মে। মিম দুই পেশ মুন, এই যে মুন ছিল, মিম দুই পেশ কি মুন, এই মুন হয়ে যাবে মুন, কেন? পরে বা আছে। তাহলে সুম হলো একটা ওয়াজিব গুন্না, আর মুন হলো ইকলাবের একালিফ গুন্না। সুম মুম, সুম ওয়াজিব গুন্না, মুন ইকলাবের গুন্না। বুক মুন, বা কাপ পেশ বুক, মিম দুই পেশ মুন, বুক মুন, সুম মুম বুক মুন, সুম মুম বুক মুন। তো আমরা যে শব্দগুলো ইকলাবের আপনার পড়ালাম, এক তো আপনি এগুলো শুদ্ধ করতে পারবেন, আর এই লেসনের শেষেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই দেখেন এখানে মিম বাদি মানে পরে, কোরআনে আছে 250 বার। আম্বা এ মানে সংবাদ আছে 12 বার। আম্বিয়া আ নবীগণ আছে 5 বারের বেশি। ইয়ামবাগি অর্থ উচিত, কোরআনে আছে 250 বারের বেশি। তুমবিত উৎপন্ন, কোরআনে আছে 4 বারের বেশি। সুমুন বুকমুন বধির বা বোবা, কোরআনে আছে 3 বারের বেশি। সো আপনি কিন্তু কোরআন শুদ্ধ করার সাথে সাথে চাইলেও কোরআনের অর্থ শেখার যে বিষয়টা সেটা কিন্তু আপনি অনেক অংশে এগিয়ে যাবেন আমাদের এই বইটা কালেক্ট করার মাধ্যমে। কারণ এই বইয়ের প্রতিটা লেসনের শেষে যেই শব্দগুলো আপনি প্র্যাকটিস করতেছেন, রিডিং করতেছেন, কোরআনে পড়বেন, সেগুলোর অর্থ পেয়ে যাচ্ছেন এবং কোরআনে কতবার পাবেন সেটা কিন্তু আপনি এখানে হিন্টসটা পেয়ে যাচ্ছেন। সো ভিডিওটা শেয়ার দেন, পারলে বইটা কালেক্ট করেন, অথবা আমাদের প্রিমিয়াম কোর্সে যে আপনি এটা এনরোল করেন, বইটা আপনি গিফট পেয়ে যাবেন আমাদের কোর্সে এনরোল করলে, আর প্রতিটা লেসনের পড়া আমাদেরকে শোনাইতে পারবেন। সো শুরু করে দেন আজকে। মা আসসালামা। পরবর্তী লেসনে আর একটা নিয়ম আছে নুন সাকিনের, সেটা নিয়ে আপনাদের সামনে আসবো।
ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।